সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ ও বিশ্লেষণধর্মী আলোচনায়। দর্শক, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দিন দিন যেন আরও জটিল হয়ে উঠছে। প্রতিদিন নতুন নতুন খবর, নতুন উত্তেজনা, আর সেই সঙ্গে বাড়ছে অনিশ্চয়তা। আজকের বড় প্রশ্ন, তাহলে কি যুদ্ধের মোড় ঘুরে গেল? দর্শক, আজকের আলোচনার কেন্দ্রে রয়েছেন ইরানের অত্যন্ত প্রভাবশালী এক ব্যক্তি, আলী লারিজানি। তার সম্পর্কে যে খবরটি এখন ঘুরে বেড়াচ্ছে সেটি অত্যন্ত চমকপ্রদ এবং একই সঙ্গে বিভ্রান্তিকর। দাবি করা হচ্ছে তার উপর হামলা হয়েছে, এমনকি তিনি নিহত হয়েছেন বলেও বলা হচ্ছে। এখানেই রহস্যের শুরু। দর্শক, বিভিন্ন আন্তর্জাতিক সূত্র, বিশেষ করে কিছু ইসরায়েলি প্রতিবেদনে বলা হয়েছে তেহরান সহ ইরানের বিভিন্ন স্থানে একাধিক হামলা চালানো হয়েছে। এই হামলাগুলোর একটি বড় টার্গেট ছিলেন আলী লারিজানি নিজে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী পর্যন্ত দাবি করেছেন এই হামলায় লারিজানি নিহত হয়েছেন। কিন্তু ইরান কি বলছে? ইরান সরাসরি এই দাবিকে খণ্ডন করেছে। তারা বলছে এই তথ্য সঠিক নয়। ফলে এখন পরিস্থিতি দাঁড়িয়েছে এমন এক জায়গায় যেখানে সত্য আর গুজব দুটোর মাঝখানে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। দর্শক, এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। আলী লারিজানি আসলে কে? তিনি শুধু একজন কর্মকর্তা নন, তিনি ইরানের রাজনীতির ভেতরে অন্যতম শক্তিশালী একটি নাম। অনেক বিশ্লেষকের মতে ইরানের সর্বোচ্চ নেতার পরেই যাদের প্রভাব সবচেয়ে বেশি তাদের মধ্যে লারিজানি অন্যতম। তিনি দীর্ঘদিন ধরে দেশের নিরাপত্তা এবং নীতি নির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। এখন প্রশ্ন হচ্ছে, এমন একজন ব্যক্তিকে যদি সত্যি টার্গেট করা হয়ে থাকে তাহলে এর অর্থ কী? এটা কি শুধু একটি বিচ্ছিন্ন হামলা, নাকি একটি বড় পরিকল্পনার অংশ? দর্শক, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের শীর্ষ নেতাদের একটি তালিকা প্রকাশ করেছে, যেখানে তাদের মাথার দাম ঘোষণা করা হয়েছে। সেই তালিকার উপরের দিকেই ছিল লারিজানির নাম। ফলে অনেকেই মনে করছেন এই হামলা যদি সত্যি হয়ে থাকে তাহলে এটি হতে পারে একটি টার্গেটেড অপারেশন। এবার আসি সবচেয়ে ইন্টারেস্টিং টাইমলাইনে। সোমবার লারিজানি একটি বক্তব্য দেন। তিনি বলেন, আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। আর ঠিক তার পরের দিন মঙ্গলবার তার উপর হামলার দাবি ওঠে। এখন প্রশ্ন, এটা কি শুধুই কাকতালীয়, নাকি তার এই বক্তব্যই তাকে টার্গেটে পরিণত করেছে? দর্শক, শেষবার তাকে দেখা গেছে ইরানের একটি জনসভায়। এরপর থেকেই তার অবস্থান নিয়ে তৈরি হয়েছে রহস্য। আরও একটি তথ্য, ইসরায়েলের কিছু সূত্র বলছে ইরানের আরেক গুরুত্বপূর্ণ ব্যক্তি বাসিজ বাহিনীর প্রধান গোলাম রেজা সোলাইমানিকেও টার্গেট করা হয়েছে। তবে এ ব্যাপারে এখনও ইরান কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। দর্শক, এখন আসি বড় ছবিতে। আমরা যেটা দেখছি সেটা শুধু একটি হামলার খবর নয়, এটি হতে পারে একটি বড় কৌশলের অংশ। কারণ আধুনিক যুদ্ধে শুধু অস্ত্র নয়, তথ্য একটি বড় অস্ত্র। এটাকে বলা হয় ইনফরমেশন ওয়ারফেয়ার। এখানে আসলে কি করা হয়? বিভ্রান্তিকর তথ্য ছড়ানো, প্রতিপক্ষকে দুর্বল দেখানো, জনমনে ভয় তৈরি করা, রাজনৈতিক চাপ সৃষ্টি করা। তাহলে কি এই লারিজানি নিহত খবরটি একটি বাস্তব ঘটনা, নাকি একটি পরিকল্পিত প্রচারণা? দর্শক, এখন আবার ফিরে যাই আমাদের মূল প্রশ্নে। তাহলে কি যুদ্ধের মোড় ঘুরে গেল? যদি সত্যিই ইরানের শীর্ষ পর্যায়ের নেতাদের টার্গেট করা শুরু হয় তাহলে এটি যুদ্ধের একটি নতুন ধাপ। এতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। এর প্রভাব কি হতে পারে? মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়তে পারে।
একাধিক দেশ সরাসরি জড়িয়ে পড়তে পারে এবং বৈশ্বিক রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি হতে পারে। আর যদি এই খবরটি ভুল বা অতিরঞ্জিত হয়, তাহলে এটি প্রমাণ করে তথ্যযুদ্ধ কতটা শক্তিশালী হয়ে উঠেছে। দর্শক, সব মিলিয়ে বলা যায় পরিস্থিতি এখনও পরিষ্কার নয়, সত্যটা এখনও ধোঁয়াশার আড়ালে। কিন্তু একটি বিষয় নিশ্চিত, মধ্যপ্রাচ্য এখন এক অত্যন্ত সংবেদনশীল ও উত্তপ্ত সময় পার করছে। শেষ করার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই। আপনাদের কি মনে হয়, লারিজানিকে নিয়ে এই খবরটি কি সত্যি, নাকি এটি একটি বড় রাজনৈতিক খেলা? আর সবচেয়ে বড় কথা, এটি কি সত্যি যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো বিশ্লেষণ নিয়ে। আসসালামু আলাইকুম।